আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিজ আগ্রা নার্সারির স্বত্বাধিকারী এস এম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের যে ভিডিও দেখাবো সেটা হলো শশা চাষের একটা ভিডিও। আমরা ইউ শেপ মাছায় শশার চাষ করছি। তো এটার জাতের নাম হলো ব্রাকশিয়ার থাইল্যান্ড 1। এই চারা লাগানো হয়েছে জুন মাসের 28 তারিখ। আজকে হলো জুলাই মাসের 11 তারিখ। 13 দিন বয়স গাছের বয়স 13 দিন। দেখেন যে গাছের গ্রোথ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। যে বাতাসে কত সুন্দর ফুল খাইতেছে। বৃষ্টির কারণে আসলে গাছের চেহারা সুন্দর দেখাইতেছে না, কারণ মাটি কাদা যে হওয়ার কারণে কত সুন্দর দেখে না। তো আমরা ঝাঁকা আজকে কেবল ঝাঁকার এই যে সুতা দেওয়া হয়ে গেছে। তো আশা করি আমরা বিকালে যদি সুযোগ পাই তাহলে লাঠি পুঁতে দেবো প্রত্যেকটা গাছের গোড়ায়। আর হলো লাঠি পুঁতে যদি আমরা সুতি দিয়ে বা সুতা দিয়ে বাঁধ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আর গাছগুলো আর আঁকা পাকা হবে না। গাছ কিন্তু দেখেন খুব সুন্দর, মানে গাছের কন্ডিশন দেখেন খুবই ভালো। আজকে 13 দিন এই যাত্রা আমি এর আগে লাগাইছি, সেখানে আমার 1 মাস 3 দিন 4 দিনেই মোটামুটি ফল হারভেস্ট শুরু করছি। তো এইটাও গাছের যে গতিটা দেখা যাইতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর উঁচু জায়গা। এখানে এক একরের প্রজেক্ট, আপনাদের এর আগে তো ভিডিও দিয়েছিলাম। এক একরের একটা প্রজেক্ট মালচিং দিয়ে আমরা করছি। ইউ সে মাছার সুবিধা হলো কি, আপনার একই মাছায় শশা, তারপর করল্লা, ইচ্ছা করলে আপনি টমেটো দিতে পারেন, তরমুজ দেওয়া যাবে, রকমেলন এরকম। তা আমি একটু শক্ত মজবুত করে করছি, যে বাঁশটা দিয়েছি অনেক শক্ত করে, যে এই বাঁশটাও মজবুত বাঁশ দিয়েছি। পাশের যে বাঁশ যেগুলা আমাদের এলাকা বলে পাশের ঢাইরের বাঁশ বলি, যেগুলো মোটামুটি অনেক শক্ত বাঁশ, অনেক শক্ত পাকা বাঁশ দিয়ে আমরা দিছি, যাতে করে অনেক দিন লাস্টিং করে। এই মাছার বয়স অথবা দেখা হলো 2-3 বছর লাস্টিং করবে। আমি এবার সাথে আবার দেখেন যে পলিথিন দিয়ে দিচ্ছি গোড়ার দিকে। এই দেখেন পলিথিনটা চাই দিচ্ছি। এই যে পলিথিন দেওয়ার সুবিধা হলো যে আপনার এখানে যে পানিটা যদি পাশ থেকে না হয়, বাঁশের গোড়া কিন্তু বাঁচে না। বাঁশের গোড়া কিন্তু যেখানে যে মাটি এবং শুকনা জায়গা যে অংশটা এইখানে হলো আপনার পছন্দ ধরে, সেক্ষেত্রে আমি পলিথিন পেঁচাই দিছি, যাতে করে আপনার ওইখানে পছন্দ না ধরলে বাঁশটা বেশি দিন লাস্টিং করবে। উপরে বাঁশ নষ্ট হয় না, কিন্তু গোড়ার দিকে এলো আপনার বাঁশটা নষ্ট হয়ে যায়। আমরা প্রত্যেকটা খুঁটি গোড়া এইভাবে দিয়ে দিছি, যাতে আমার সময় লাগলো, খরচ গেল, দীর্ঘদিন বাঁশটা সুন্দর থাকে, মাথাটা শক্ত থাকে। আর যেহেতু ঝড় বৃষ্টি, তো দেখেন মাঝে মধ্যেই ঘূর্ণিঝড় নিম্নচাপ এরকম একের পর এক আসতেই আছে। তো যাতে শক্ত মজবুত, এবং ঝাঁকাও কিন্তু অনেক অনেক শক্ত মজবুত হবে দেওয়া। দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন অনেক শক্ত। এবং আমরা এই যে মোটা বাতা দিচ্ছি এখানে, এই যে একটা বাঁশ আমরা ই করে মোটা বাঁশে যে পাতা করে দিচ্ছি, পাতাগুলো অনেক মজবুতভাবে দেওয়া আছে। দর্শক, যারা এরকম ধরনের আধুনিক প্রযুক্তির প্রয়োগ করে যারা চাষ করবেন তারা লাভবান হবেন। কৃষিতে আসলে বর্তমানে একটা কৃষি ইন্ডাস্ট্রি মতোই। তো এখানে যদি আপনি সঠিক প্ল্যান পরিকল্পনা আপনি কাজ না করেন, সেক্ষেত্রে আপনি লসে পড়বেন। তো আমি বলবো যে যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যদি আপনি এগুলো চাষাবাদ করেন, তাহলে সেক্ষেত্রে লাভের মুখ দিতে পারবেন। কিন্তু কৃষি যদি হেলাচালাভাবে করেন, তাহলে সেখানে লাভ করা অনেক কষ্ট। আর বিশেষ করে শিক্ষার কোনো শেষ নাই। এগুলো আপনাকে কাজ শিখতে হবে। অল্প পরিসরে আপনি আগে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে আমাদের মতো এরকম বড় প্রজেক্ট করার চিন্তা করেন। কারণ আমার এখানে প্রজেক্ট এখানে আছে 1 একর 100 শতক জমি, পাশে আছে লাউ, শশা, আবার পাশে আরেকটা আছে 1 বিঘা, পাশে দুন্দুল, মানে অনেক আইটেমের মানে চাষ করি। বরই বাগান আছে, পাশে আবার আছে বরই বাগান, এখানে আছে 500 গাছ আছে বরই গাছ। তো এইভাবে। আর আমাদের চতুর্পাশ দিয়ে লাগাইছিলাম আমরা পেঁপে গাছ। দেখেন এটা হলো শাহী জাতের পেঁপে। এক জায়গায় এখানে 2-3টা গাছ লাগাইছে। এই হলো গাছের অবস্থা, 3টা গাছ এখানে লাগাইছিল অনেকগুলো। এখানে দেখেন গাছ আছে অলরেডি 6-7টা, এক জায়গায় লাগাইছে গাছ, মানে অনেক সুন্দর। এইভাবে অনেক আইটেমের ফসল আমরা চাষ করছি। তো যদি দর্শক আপনাদের কারো এরকম চাষ করতে ইচ্ছা আগ্রহ থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পলি হাউস, গ্রিন হাউস আমরা নিজেরাই চারা উৎপাদন করি। পেঁপের চারা, হাইব্রিড চারা, তারপরে আপনার শাহী জাতের চারা আছে যথেষ্ট পরিমাণ। সামনে পেঁপে চাষ করার একটা মৌসুম আসতেছে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে কিন্তু মানে আগস্ট এই দিকে এই সময়টা পেঁপেটা কিন্তু খুব ভালো হয়, মানে শীতের আগে এবং বর্ষার পরে। তো যদি আপনারা চারা দরকার হয়, তাহলে আমাদের আগে নক করে রাখবেন। আসলে হাইব্রিড চারার প্রাইস থাকে, বীজের অনেক দাম। তো সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সুস্থ সবল কোকোপিট যুক্ত 100% শিকড় সহ চারা পাবেন। তো দর্শকের ভিডিও বাড়াইতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য প্রত্যাশা করে আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।